অনেকেই তালের রস বের করাটা একটা প্যারা মনে করেন, তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি যেটা ফলো করে তালের রস বের করাটা খুবই ইজি হবে। আর আপনারাও হরেক রকমের পিঠা বানিয়ে খেতে পারবেন এই তালের সিজনে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটি বড় সাইজের তাল ভালোভাবে ধুয়ে একটি ছড়ানো ডিশে নিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে তালের উপরের যে খোলসটা সেটা আমি হাত দিয়ে টেনে খুলে ফেলবো। এই অংশ থেকে আমি তালের খোসাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ছিলিয়ে নিব। আর এই কাজটা ভীষণ ইজি, কারণ তালের খোসা খুব পাতলা থাকে আর এটাকে এভাবেই একটু হাত দিয়ে টান দিলেই খুলে চলে আসবে। আর এভাবেই আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা একটু খেয়াল করুন আমি কাজটা কিভাবে করছি। এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে তালটাকে আমি কাত করে শুইয়ে তারপর খোসাগুলোকে টান দিতেই দেখবেন সবগুলো খোসা উঠে এসেছে। আর এভাবে আমি তালটাকে একদম পিল অফ করে নিব। এখন এই যে তালের এই মুখের এই অংশটাকে ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা অংশ কেটে ফেলে দিতে হবে। এখন আমি হাত দিয়ে তালের আটিগুলোকে এইভাবে আলাদা করে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন তালের আটিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি হাত দিয়ে জাস্ট অল্প অল্প পরিমাণ পানি আটিগুলোর উপরে এইভাবে দিয়ে দিব। তারপর হাত দিয়ে আমি এই যে আটিগুলোর আঁশগুলোকে কিছুটা এভাবে চটকে নিয়ে নরম করে নিব, এতে আমার তালের রসটা বের করতে সুবিধা হবে। এভাবেই একটু পর পর অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে আমি তালের আটিটাকে কিছুটা চটকে নিব এবং নরম করে নিব। আর সেম প্রসেসে আমি বাকি আটিগুলোকেও এভাবে কিছুটা নরম করে নিব, এতে তালের রসটা বের করতে বেশ সুবিধা হবে। ভিউয়ার্স, এই যে দেখুন আমি তালের বাকি আটিগুলোকেও এভাবে কিছুটা নরম করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এইরকম একটি গ্রেটার তো সবার বাড়িতেই কম বেশ থাকে। আজকে এই গ্রেটার দিয়েই তালের রস বের করব। প্রথমেই একটি বড় বোল নিয়ে নিব। তারপর বোলের উপর গ্রেটারটা রেখে তালের একটি আটি নিয়ে এভাবেই ঘষতে থাকবো। আর এতেই দেখবেন খুব সহজেই তালের রসটা বেরিয়ে যাচ্ছে। এভাবেই তালের আটিটাকে চারপাশ খুব ভালোভাবে গ্রেট করে নিলেই দেখবেন এই যে কি সুন্দর রস বের হয়ে এসেছে খুব অল্প সময়েই। গ্রেট করতে করতে যখন দেখবেন তালের আটিটা ড্রাই হয়ে গেছে তখন আবারও হাত দিয়ে কিছুটা পানি দিয়ে এভাবে কিছুটা চটকে নেবেন। আর এতেই আবারও গ্রেট করে নিলে দেখবেন অনেক রস বের হয়ে আসবে। একটা সময় যখন দেখবেন আটিটা এরকম সাদাটে হয়ে গেছে তখনই বুঝে নেবেন যে আটিটার মধ্যে আর রস নেই। আর ভিউয়ার্স, এই যে দেখুন আমি সবগুলো আটি এভাবে গ্রেট করে নিয়েছি আর দেখুন কতটা রস বের হয়েছে। পর্যায়ে আমি তালের রসটাকে ছেঁকে নিব। আর সেই জন্য আবারও একটি বড় বোল নিয়ে নিয়েছি আর তার উপরে নিয়ে নিয়েছি একটি বড় ছাঁকনি। আর এখন আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিব সেই তালের রসটা। তারপর একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি তালের রসটাকে ভালোভাবে ছেঁকে নিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু বের করে ফেলেছি কত সহজে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।